এই চুপ 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 চুপ, কিডন্যাপার কল করছে। অনুশ্রী চুপ, একদম কথা বলবে না। ঈশান তুই তাড়াতাড়ি কুসুমকে ফোন কর, কুসুমকে ফোন কর। দেখে 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 স্পিকারে দে, স্পিকারে স্পিকারে। হ্যাঁ ঈশান সাহেব বলুন। কুসুম কুসুম আমি বলছি, কিডন্যাপার কল করছে। তুমি তুমি কোনো কথা বলো না, আমি ফোনটা ধরছি, তুমি শোনো ও কি বলছে। হ্যাঁ হ্যালো। কি ব্যাপার বলুন তো, ফোন ধরতে এতক্ষণ সময় লেগে যাচ্ছে? হ্যাঁ, মাকে বাঁচানোর ইচ্ছে নেই বুঝি? ইউ গড, একজন মহিলাকে কিডন্যাপ করে দাদাগিরি দেখাচ্ছেন। যদি সাহস থাকে সামনে এসে কথা বলুন। সাহস আমার বড্ড বেশি। আমি আপনাদের সামনে আসছি না কেন জানেন তো, কারণ আমাকে সামনে দেখলে না ধাক্কাটা আপনারা সামলাতে পারবেন না, সেই কারণেই তো এত দূর থেকে কথা বলতে হচ্ছে। তাহলে আমারও খুব ইচ্ছে জানেন তো, যে আপনাদের সামনে দাঁড়িয়ে আপনাদের থোতা মুখ ভোঁতা করে দিই। মুখ সামলে কথা বলুন। আরে আমি তো আপনার সঙ্গে মুখ লাগাতেই চাইছি না, আপনি শুধু আমাকে এটা বলুন যে কুসুম সরকার মরেছে তো? ইন্দ্রাণী গাঙ্গুলি আমাদের হেফাজতে আছে শুনেও কুসুম সরকার মালদা থেকে এখনো ফেরেনি। আমি শেষবারের মতো বলছি যে কুসুম সরকারের ডেড বডিতেই আমরা ইন্দ্রাণী গাঙ্গুলিকে ছাড়বো, নয়তো নয়। দেখুন আমার কিন্তু পেশেন্স খুব কম, তাই যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করুন। ভুল কিছু হয়ে গেলে কিন্তু পরে আমাদেরকে ব্লেম করতে পারবেন না। জায়গাটা কি আছে সেটা আপনারা নিজেরা ফাইন্ড আউট করে নিন। সময়টা আমি বলে দিচ্ছি, 3 ঘন্টা। 3 ঘন্টা সময় আছে, তার মধ্যে কুসুমের ডেড বডি আমাদের চাই, না হলে আপনার মাকে জানি কিডন্যাপারের কথা শুনে আপনাদের হয়তো মাথা গরম হচ্ছে, আমি জানি সেটা, কিন্তু মাথা ঠান্ডা রেখে এখন আমাদের এটা ভাবতে হবে যে ওরা কোথায়। এখন সবচাইতে আগে সেটা খুঁজে বের করতে হবে আমাদের। কিন্তু আমি খুঁজে বের করব কি করে কুসুম? একটু ভাবুন ছোট সাহেব, ভেবে বলুন। দেবীমা গুরুদেবের সাথে দেখা করতে গেছিলেন তাই তো? হ্যাঁ। আর ওই কিডন্যাপারের মহিলা যখন আপনার সাথে ফোনে কথা বলছিলেন তখন গরুর ডাক শুনতে পাওয়া যাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ শুনতে পেয়েছি। পাশের রাস্তায় গাড়ি চলারও আওয়াজ পাওয়া যাচ্ছিল, তবে মানুষের আওয়াজ পাওয়া যাচ্ছিল না। তার মানে এটা এটা নিশ্চয়ই কোনো বড় রাস্তার পাশে। 1 মিনিট, হাইওয়ের পাশে কোনো গোয়াল নয় তো? দারুণ অনুশ্রী, আমার মনে হয় তুমি একদম ঠিক ধরেছ। আমার মন বলছে ছোট সাহেব, ওরা দেবীমাকে বাসুলিতলা মোড়ের কাছে নিয়ে গেছে।